ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে প্র্যাকটিস সেট নাম্বার 14 নিয়ে এসেছি। এর আগের কতগুলি পর্বে আমি 1 থেকে 13 পর্যন্ত সমস্ত সেটগুলিকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো কি বলেছে, যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? অপশন এ আন্দামান দ্বীপ, অপশন বি নিকোবর দ্বীপ, অপশন সি ব্যারন দ্বীপ, অপশন ডি পাম্বান দ্বীপ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ হচ্ছে ভারতবর্ষের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। 2 নম্বর, ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণীটি রয়েছে? অপশন এ নামচা বারোয়া, অপশন বি লুসাই, অপশন সি খাসি, অপশন ডি তুরা। এটা ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে লুসাই। লুসাই হচ্ছে ভারত এবং মায়ানমারের মধ্যে অবস্থিত পর্বতশ্রেণী। 3 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেন? অপশন এ বিন্দুসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি অশোক, অপশন ডি হর্ষবর্ধন। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার সিংহাসনে বসেন। এবার দেখো যে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে উপবিষ্ট হন তার বিন্দুসার। তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল অমিত্রঘাত, যার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী বা শত্রু হরণকারী। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের প্রশ্নে অনেক সময় আসে যে বিন্দুসারের উপাধি কি ছিল বা অমিত্রাঘাত নামে কে পরিচিত ছিল। তাহলে অ্যান্সার হবে কি? বিন্দুসার। 4 নম্বর প্রশ্ন, গুরুমুখী বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন? অপশন এ গুরু অমরদাস, অপশন বি গুরু রামদাস, অপশন সি গুরু অঙ্গদ, অপশন ডি হচ্ছে গুরু নানক। তাহলে অ্যান্সার হচ্ছে গুরু অঙ্গদ। 5 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ চক্রবর্তী রাজাগোপালাচারী, অপশন বি জেবি কৃপালিনী, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন সি এখানে ডি হবে আবুল কালাম আজাদ। তাহলে অ্যান্সার হচ্ছে জেবি কৃপালিনী। এবার তোমরা বলবে যে ওই সভাটা কোথায় হয়েছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেই সভাটা? ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 6 নম্বর প্রশ্ন দেখো, যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে কোন শহরে অনুষ্ঠিত হয়? অপশন এ কলকাতা, অপশন বি বোম্বে, অপশন সি মাদ্রাজ, অপশন ডি এলাহাবাদ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে বোম্বে। বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে কিন্তু প্রথম ভারতীয় কংগ্রেসের বা জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়। একজন ভারতীয় নাগরিকের লোকসভা নির্বাচন এটা একটু ভুল আছে, যে মানে মেন বিষয় হচ্ছে যে লোকসভায় যদি আমরা প্রতিনিধিত্ব করতে যাই তাহলে কত বছর বয়স লাগবে? তাহলে কত বছর বয়স হবে? 25 বছর। ঠিক আছে, একজন ভারতীয় নাগরিকের নির্বাচন মানে লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? তাহলে অ্যান্সার হচ্ছে 25 বছর। ভারতে 1 টাকা কাগজি মুদ্রার যোগান কে দেয়? সাধারণত 10 টাকা, 100 টাকা, 50 টাকা এই সমস্ত যে সমস্ত কাগজি মুদ্রাগুলো রয়েছে এগুলো কিন্তু রিজার্ভ ব্যাংক মানে আরবিআই প্রদান করে। কিন্তু 1 টাকার যে কাগজি মুদ্রা রয়েছে সেটা কিন্তু ভারত সরকারের অর্থমন্ত্রক প্রদান করে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে যে ভারত সরকারের অর্থমন্ত্রক। 1 টাকার কাগজি মুদ্রা শুধুমাত্র ভারত সরকারের অর্থমন্ত্রক প্রদান করে, কিন্তু বাদবাকি যে সমস্ত নোটসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক করে। শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? অপশন এ কঠিন, অপশন বি তরল, অপশন সি গ্যাস, অপশন ডি হচ্ছে শূন্যস্থান। তাহলে অ্যান্সার হচ্ছে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কি হবে? অপশন এ বাড়বে, অপশন বি কমবে, অপশন সি একই থাকবে, অপশন ডি এর কোনোটি নয়। তাহলে অ্যান্সার হচ্ছে স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যাবে। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে যদি আমরা লবণ মিশিয়ে দিই। যে পেশিকে ইচ্ছে মতো পরিচালনা করা যায় সেটি হলো অপশন এ সরেখ ঐচ্ছিক, অপশন বি অরেখ ঐচ্ছিক, অপশন সি সরেখ অনৈচ্ছিক, অপশন ডি অরেখ অনৈচ্ছিক। তাহলে অ্যান্সার হচ্ছে সরেখ ঐচ্ছিক। ইচ্ছে মতো যেগুলোকে পরিচালনা করা যায় সেটার নাম কি? ঐচ্ছিক পেশি। তাহলে স্বাভাবিকভাবেই কি হবে? অ্যান্সারটা হচ্ছে অপশন এ 11 নম্বর। বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? অপশন এ 31শে মার্চ, অপশন বি 31শে সেপ্টেম্বর, অপশন সি 31শে মে, অপশন ডি 31শে ডিসেম্বর। অ্যান্সার হবে 31শে মে। বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় 31শে মে। ইংলিশে যদি এটা আসে তাহলে অ্যান্টি টোবাকো ডে কবে পালন করা হয়? 31 বা 31st মে। দ্য গড অফ স্মল থিং বইটি কে লিখেছেন? উপকূল জয়কার, অপশন বি শোভা দে, অপশন সি শেখর কাপুর, অপশন ডি অরুন্ধতী রয়। এটা হচ্ছে অরুন্ধতী রয়। দ্য গড অফ স্মল থিংস এটা লিখেছেন অরুন্ধতী রয়। ঠাকুরঘাটি জাতীয় উদ্যান
কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ছত্তিশগড়, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি অসম, অপশন ডি পশ্চিমবঙ্গ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ছত্তিশগড়। কাকুরঘাড়ি জাতীয় উদ্যান রয়েছে ছত্তিশগড়ে। নেক্সট হচ্ছে শুষ্ক বরফ বলতে কি বোঝায়? শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন জল, কঠিন অক্সিজেন, কঠিন H2S মানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাহলে অ্যান্সার হবে সলিড সলিড কার্বন ডাইঅক্সাইড মানে কঠিন কার্বন ডাইঅক্সাইড। এই কারণেই আমরা যদি এই শুষ্ক বরফকে কোনো সাধারণ জায়গায় রেখে দিই তাহলে সেই জায়গাটা কখনোই কিন্তু ভিজে উঠবে না, ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইডটা কি হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা যখন ওই শুষ্ক বরফের মধ্যে থাকে সেটা ডাইরেক্ট বাষ্পীভূত হয়ে বাতাসের সাথে মিশে যায়। সেই কারণে যে কোনো বস্তুকে শুষ্ক রাখে, মানে ভিজে ওঠে না, ঠিক আছে? তাহলে এবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা 15-এর মধ্যে কে কত পেলে।